গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের প্রবলেম সলভিং সিরিজের আরও একটা লেকচারে। আজ আমরা গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশন চ্যাপ্টারের প্রবলেম সলভিং সিরিজটা কন্টিনিউ করব, যেখানে আমরা আরও কিছু প্রবলেম সলভ করব। সো চলেন শুরু করা যাক। আমাদের প্রথম প্রবলেম সেটা হচ্ছে কনসেপ্ট অফ নাল পয়েন্ট রিলেটেড। প্রবলেম নাম্বার 01। এটাকে আপনি বোঝার সুবিধার্থে নাম দিতে পারেন কনসেপ্ট অফ নাল পয়েন্ট। এটা আসলে আমাদের কি বলে যে এই প্রবলেমটা আমরা অনেক আগে থেকেই করে আসছি, আমরা করে অভ্যস্ত। বোর্ড পরীক্ষায়ও যেমন এটা আসে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টেও এটা ঘুরিয়ে পেঁচিয়ে দিতে দেখা যায়। সো চলেন আমরা প্রথমে ফিগারটা ড্র করি। আমাদের এখানে একটা অবজেক্ট থাকে যেটার ম্যাসকে আমরা বললাম হচ্ছে M1। সেখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আরেকটা ম্যাস থাকে যেটাকে আমরা বললাম M2। অলরাইট, এখন এই দুইটার মধ্যে একটা ডিস্টেন্স আছে, ওই ডিস্টেন্সকে আমরা বলতেছি হচ্ছে D। এখন কোশ্চেন বলতেছে যে এর মধ্যে এমন কোন পয়েন্ট আছে যে পয়েন্টে যদি আমি M0 ভরের একটা ম্যাস রাখি সেখানে নেট ফোর্স 0 হবে, অর্থাৎ এইটা M0 ভরের বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা হবে না। ওকে, সো ওইটা আমাদের বের করতে হবে। এখন আমরা জানি যে কোনো দুইটা ফোর্সের মধ্যে যখন যে কোনো দুইটা ম্যাসের মধ্যে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে। এখন M0 ভরের বস্তুর উপর M2 এই দিকে একটা ফোর্স দিবে, তেমনইভাবে M1 ভরের বস্তু এই দিকে একটা ফোর্স দিবে। সো এই ফোর্সকে আমরা বললাম হচ্ছে F2, আর এই দিকের ফোর্সকে আমরা বললাম হচ্ছে F1। এখন আমরা সবাই বুঝি যে যখন F1 আর F2 ইকুয়াল হবে, যেহেতু তারা এক্স্যাক্টলি অপোজিট দিকে কাজ করতেছে, তাদের রেজাল্টেন্ট ফোর্স 0 হবে। ওকে, এই জিনিসটাকে আপনি যদি খুবই ফর্মাল ওয়েতে লিখতে চান তাহলে বিষয়টা হবে এরকম যে F নেট ভেক্টর ইজ ইকুয়াল টু F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। ওকে, দ্যাট মিনস এখন F নেট যেহেতু 0, সো F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। তাইলে আমরা বলতে পারি যে F1 ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস F2 ভেক্টর। এখানে যেহেতু আমরা ভেক্টর সিম্বল ইউজ করতেছি, দ্যাট মিনস দ্য ম্যাগনিটিউড of F1 and F2 should be equal and it should exert on opposite direction. এখন কথা হচ্ছে যে আমরা যদি ধরে নিই যে এটা M0 ভরের বস্তু থেকে এই M1 ভরের বস্তু থেকে M0 ভরের বস্তুটা x দূরত্বে আছে, এই ডিস্টেন্সকে যদি আমরা x বলি, তাইলে M2 ভরের বস্তু থেকে এইটার ডিস্টেন্স কত হবে আমরা নিশ্চয়ই বলতে পারি। পুরোটা যদি d হয় তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে d মাইনাস x, রাইট? সো এই জিনিসটা যেহেতু আমরা ক্যালকুলেশন করবো, এই জিনিসটা আমরা ওই পেজে তুলে নিয়ে যেতে যাচ্ছি। সো এটাকে আমরা এখান থেকে কপি করলাম, করে এখানে পেস্ট করতেছি। এখন আমাদের কথা হচ্ছে যে F1 আর F2 ইকুয়াল হতে হবে। মানে যদি ইকুয়াল হতে হয় আমরা এক কাজ করি, F1 ইজ ইকুয়াল টু F2 বলি। F1 ইজ ইকুয়াল টু F2 যদি হয় তাহলে আপনি খেয়াল করে দেখেন F1 ফোর্স কত হবে, G M1 M0 ডিভাইডেড বাই x স্কোয়ার। আর M2 ফোর্স কত হবে, ওইটা হবে G M2 M0 ডিভাইডেড বাই d মাইনাস x এর হোল স্কোয়ার। এখান থেকে আমরা G কেটে দিতে পারি, M0 কেটে দিতে পারি। আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে d মাইনাস x ডিভাইডেড বাই x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল M2 বাই M1।
এটাকে যদি আমরা সিম্পলিফাই করি আরও, সো আমরা পাইতেছি ডি মাইনাস এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার m2 ডিভাইডেড বাই রুট ওভার m1 ইজ ইকুয়াল, আমরা যেটা পাই সেটা হচ্ছে রুট ওভার m1d মাইনাস রুট ওভার m1x ইজ ইকুয়াল টু রুট ওভার m2x। সো আলটিমেটলি আমরা যে অ্যান্সারটা পাচ্ছি ওইটা হচ্ছে x ইজ ইকুয়াল টু রুট ওভার m1 ডিভাইডেড বাই রুট ওভার m1 প্লাস রুট ওভার m2 ইন্টু তাদের ডিস্টেন্স। ওকে, সো এই জিনিসটাকে যদি আপনি আরও ইজিলি মনে রাখতে চান, এটা হচ্ছে শর্টকাট। যদি আপনাদের এই রিলেটেড কোনো প্রবলেম দেয়, সেটা আপনার কোনো বড় ম্যাথেরও পার্ট হতে পারে, আবার হতে পারে যে এটা ইন্ডিভিজুয়াল একটা প্রবলেম আকারে দিল, সেক্ষেত্রে আপনি এই শর্টকাট ইউজ করতে পারেন। এটাকে আপনি সহজে মনে রাখতে পারেন এভাবে, এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার ছোট ডিভাইডেড বাই রুট ওভার ছোট প্লাস রুট ওভার বড় ইন্টু মোট দূরত্ব। ওকে, এবং যেখানে আমরা এক্সটা পাবো, এক্স হচ্ছে ছোট ভর হতে দূরত্ব, ছোট ভর হতে দূরত্ব। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কনসেপ্ট অফ নাল পয়েন্টের জন্য, যে কোথায় আমাদের লব্ধি বা প্রাবল্য, লব্ধি বল বা লব্ধি প্রাবল্য শূন্য হবে, বা কোথায় একটা একক ভরের বস্তু স্থাপন করলে সেটা কোনো বল অনুভব করবে না। এটার অ্যান্সার হচ্ছে রুট ওভার ছোট বাই রুট ওভার ছোট প্লাস রুট ওভার বড় ইন্টু মোট দূরত্ব, যেটাই এক্স আমরা পাচ্ছি ওইটা ছোট ভরের বস্তু থেকে দূরত্ব। ওকে, এখন এই জিনিসটাকে আরও শর্ট করে ফেলা যায়। কীভাবে শর্ট করে ফেলা যায় আপনি যদি একটু খেয়াল করেন, এখানে আমরা একটা স্পেশাল কেস বলতেছি, when m2 is a multiple of m1, m2 is a multiple of m1। সো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন m2 হচ্ছে nm1, মানে একটা যদি 3 কেজি হয় একটা 9 কেজি, একটা যদি 5 কেজি হয় আর একটা 10 কেজি, বা একটা 4 কেজি হলে একটা 16 কেজি, সেক্ষেত্রে অ্যান্সার কত হবে? এই জিনিসটা খুবই কাজে লাগবে যে সকল পরীক্ষায় আপনাদের ক্যালকুলেটর নাই ওগুলোর ক্ষেত্রে, মানে ঢাবি রিলেটেড বা যেই এক্সামগুলোতে আপনার ক্যালকুলেটর ইউজ করা যায় না, ওই এক্সামগুলোতে এই সূত্র আপনার অনেক কাজে দিতে পারে। এই ক্ষেত্রে আমরা যে কাজ করব, m1কে যদি আমি m ধরে নিই, তাইলে আমি নিশ্চয়ই m2কে nm বলতে পারি। তখন আমার সূত্রটা কি দাঁড়ায় একটু দেখেন, x is equal to root over m1 divided by root over m1 plus root over m2 into d ছিল আমাদের অ্যান্সার। সো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে root over m divided by root over m plus root over nm into d। এখন সব দিক থেকে যখন কেটে যাবে আমরা যেটা পাবো আলটিমেটলি সেটা হচ্ছে d ডিভাইডেড বাই রুট ওভার n প্লাস 1। সো আপনাকে যদি এরকম একটা প্রবলেম বলে যে দুইটা ম্যাস আছে, এটা ধরেন 3 কেজি আর এটা ধরেন 9 কেজি, ওকে, 3 কেজি এবং 9 কেজি, এগুলো হচ্ছে ঢাবির ক্ষেত্রে অনেক পারফেক্ট প্রবলেম। 3 কেজি এবং 9 কেজি এরা আপনার 3 মিটার দূরত্বে অবস্থান করতেছে। এখন কোথায় এদের লব্ধি শূন্য হবে বা কনসেপ্ট অফ নাল পয়েন্ট কোনটা, এইগুলো করতে গেলে অনেকে যে কাজ করবে ওই পুরা প্রসেসটা করা স্টার্ট করবে। কিন্তু আপনি যদি অ্যান্সার জানেন তাহলে আপনি কিন্তু নিশ্চয়ই বলতে পারবেন এটার অ্যান্সার হবে কত, 3 ডিভাইডেড বাই রুট ওভার মাল্টিপল কত। সো এইটা হচ্ছে আপনার অ্যান্সার। যেভাবেই আপনার প্রবলেম থাকুক না কেন, যেই ভ্যালু ইউজ করুক না কেন, আপনি কিন্তু অ্যান্সার পর্যন্ত যাইতে পারবেন। আবার এইটা ধরেন যদি আপনার 12 কেজি হতো তাহলে আরও কত ইজি হতো, যে এইটা আপনার 4 হলে এখানে আপনি অ্যান্সার একবারে পেয়ে যাচ্ছেন 1 মিটার, রাইট? সো আমাদের এই ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যাবে এটার ক্ষেত্রে। সো আই গেস আমি বুঝাইতে পারছি এই প্রবলেমটা। চলেন আমরা এই পুরো কনসেপ্টটা যদি আমরা বুঝে থাকি, আমরা আমাদের প্রবলেম নাম্বার 2তে যাব।
আচ্ছা, প্রবলেম নাম্বার 2 আমাদের বলতেছে এটা আসলে বাইনারি স্টারের প্রবলেম। আমরা দেখতে চাচ্ছি বাইনারি স্টার। বাইনারি স্টার, এখানে আমাদের একটা সার্কুলার পাথ আছে, এখানে তার এক্স্যাক্ট অপোজিটে দুইটা স্টার আছে। এই যে এখানে একটা, এটার সাথে একদম হরাইজন্টালি যদি আমরা দেখি তাহলে এই সাইডে আরেকটা স্টার আছে এবং এই দুইটা রোটেট করতেছে এইভাবে। এই দিক থেকে এটাকে আমরা বললাম এম ম্যাস, এটাকে আমরা বললাম এম ম্যাস, এবং এটা এইভাবে রোটেট করতেছে এবং এটার রেডিয়াস কত, রেডিয়াসকে আমরা বললাম আর। এখন এটার অবভিয়াসলি একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে, দুইটা অবজেক্টেরই একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে এবং একটা লিনিয়ার ভেলোসিটি আছে। এই ভেলোসিটিকে আমরা বলতেছি হচ্ছে ভি। ওকে, এখন আপনার প্রশ্নে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে এই বাইনারি স্টারে ভি এর ভেলোসিটি কত হবে সেটা। এটা আপনি কিভাবে করতে পারেন? এটা করার জন্য আমরা যে কাজ করব, আমরা যে কোনো একটা অবজেক্ট নিয়ে ক্যালকুলেশন স্টার্ট করব। ধরেন আমরা এটা নিয়ে স্টার্ট করতে চাচ্ছি, এই বাম সাইডে যে এম ভরের বস্তু আছে এটা নিয়ে স্টার্ট করতে চাচ্ছি। এখন আপনি যদি আমাদের থিওরি ক্লাসগুলো করে থাকেন, আমি অলরেডি আপনাদের কমেন্ট সেকশনে মেনশন করে দিতেছি যে এই রিলেটেড যে থিওরি ক্লাসগুলো, ওইগুলো আমাদের থিওরি রিলেটেড যে চ্যানেল আছে থিওরিটিক্যাল থ্রাইভ, ওইটার লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া থাকে, ওইখানেই আপনারা দেখতে পারবেন এগুলো মেন কনসেপ্ট কোথা থেকে আসে। আমরা প্রত্যেকটা কনসেপ্ট এখানে ডিটেলসে আলোচনা করতেছি না, তারপরও এই প্রবলেমগুলো সলভ করার জন্য যেটুকু লাগবে আমি ওইটুকুই বলতেছি। ওকে, সো এইখানে আমরা জানি যে কোনো একটা রোটেটিং অবজেক্ট যখন একটা সার্কুলার পাথে ঘুরতে থাকে তখন সেখানে একটা সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল কাজ করে। এটার ক্ষেত্রেও একটা কেন্দ্রমুখী বল আছে, সেটা কাজ করতেছে এরকম কেন্দ্রের দিকে। এবং আমরা আরও বলছি যে এভরি সেন্ট্রিপেটাল ফোর্স ইজ আ হাইপোথেটিক্যাল ফোর্স। বাস্তবিক অর্থে কেন্দ্রমুখী বলে কিছু হয়ই না, একটা অন্য কোনো বল থাকে যেটা কেন্দ্রমুখী বলের যোগান দেয়। এইখানেও আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিতেছে গ্র্যাভিটেশনাল ফোর্স। সো আমরা যদি লিখি যে এফ জি হুইচ ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স, দ্যাট ইজ আওয়ার সেন্ট্রিপেটাল ফোর্স, আমরা যেটা পাবো সেটা হচ্ছে দুইটার মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে সেটা হচ্ছে জি এম স্কোয়ার ডিভাইডেড বাই তাদের মধ্যকার ডিস্টেন্স হচ্ছে 2r তার হোল স্কোয়ার, আর সেন্ট্রিপেটাল ফোর্সের ফর্মুলা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। ওকে, এখান থেকে আমরা যেটা পাচ্ছি এম কাটা এবং আরেকটু সিম্পলিফাই করি, জি এম বাই 4r স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এখান থেকে আর কাটা। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটার অ্যান্সার কী হবে। অ্যান্সার হবে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জিএম বাই 4r, রুট ওভার জিএম বাই 4r। ওকে, অনেকে এটাকে এভাবেও লেখে হাফ ইন্টু রুট ওভার জিএম বাই আর, একই জিনিস। ওকে, এটা ছিল আমাদের 2 নম্বর প্রবলেম। চলেন, যেহেতু আপনি বাইনারি স্টার শিখছেন আপনার অবভিয়াসলি শেখা উচিত টার্নারি স্টার। প্রবলেম নাম্বার 3। এইবার যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মাথায় এম ভরের 3টা ম্যাসকে রাখা হয়েছে। এখানে এইটাকে এটা কানেক্ট করতেছে, তারপরে এইটাকে এটা কানেক্ট করতেছে এবং এদিক থেকে এদিকে কানেক্ট করতেছে। সো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে যেটা আমাদের এইখানে এগুলোও ঘুরতেছে। সো এটাও যদি এম ম্যাস হয়, এটাও যদি এম ম্যাস হয়, এটাও এম ম্যাস হয়, এটা ঘুরতেছে কীভাবে, এদিক থেকে এদিকে যাচ্ছে, এটা এদিক থেকে এদিকে যাচ্ছে, এটা এদিক থেকে এদিকে যাচ্ছে, এভাবে সার্কুলার পাথে ঘুরতেছে। এখন
আমাদের বলছে, এবং সেম কোশ্চেনই আবার করা হয়েছে যে এটাও ভি ভ্যালোসিটিতে ঘুরবে, প্রত্যেকটা ভি ভ্যালোসিটিতে ঘুরবে। সো আমাদের যদি ভি ভ্যালোসিটিতে ঘুরে তাহলে ভি এর ভ্যালু কত সেটা জানতে চাচ্ছে। সো ভি ইজ ইকুয়াল টু হোয়াট। আমরা কিন্তু নতুন কিছুই করব না, এটা আগের ক্ষেত্রে যেটা করছি ওইটাই করব। এবং আপনার যদি আমাদের আগের লেকচারটা দেখে আসেন তাহলে বুঝবেন যে এখানে আমরা কোন শর্টকাট ইউজ করতেছি। এটা যদি এল হয়, এটাও এল হয়, এটাও এল হয়, তাইলে আপনি জানেন যে এই জিনিসটা আমরা অলরেডি করে আসছি, লাস্টের ভিডিওতে অলরেডি করে আসছি যে এখানে এফ ফোর্স কাজ করে, এখানে এফ ফোর্স কাজ করে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। আর দুইটা সেম মানের ফোর্স যখন 60 ডিগ্রিতে কাজ করে তখন সেক্ষেত্রে এফ নেট যেটা হয় সেটা হচ্ছে √3f, √3 টাইমস এফ। এফের ভ্যালু কত? জি এম স্কোয়ার বাই এল স্কোয়ার, জি এম স্কোয়ার বাই এল স্কোয়ার। ওকে, এবং আমরা নিশ্চয়ই জানি যে এইখানে তার যে নেট ফোর্স এটাই তার কেন্দ্রমুখী বলের যোগান দিতেছে, কারণ এটাই তার সেন্টার দিয়ে যাবে, এই যে এইটা। এবং আপনি যদি খেয়াল করেন প্রত্যেকটার জন্য কিন্তু একই ঘটনাই ঘটবে প্রত্যেকটা ম্যাচের ক্ষেত্রে। আমরা শুধুমাত্র উপরেরটা নিয়ে কাজ করতেছি। আমরা কোনটা নিয়ে কাজ করতেছি? আমরা কাজ করতেছি এটা নিয়ে। ওকে, এফ নেট ইজ ইকুয়াল টু এফ সেন্টিপিটাল, সেটা যদি হয় তাহলে এখান থেকে পাবো √3 জি এম স্কোয়ার বাই এল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইখান থেকে এই ডিস্টেন্সটা কত সেটা আমাদের জানতে হবে, কারণ এইটাই তো আমাদের রেডিয়াস। রেডিয়াস কোনটা? এটা ঘুরতেছে কিন্তু এইটাকে কেন্দ্র করে, সো এইটা হচ্ছে আমাদের রেডিয়াস। এটার লেন্থ যদি আপনারা বের করতে না পারেন তাহলে আমাদের থিওরি লেকচারগুলো ফলো করবেন। আমি এখানে ডিরেক্ট অ্যাপ্লাই করতেছি। এটার লেন্থ কত? এটা হবে হচ্ছে আমাদের এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই এল বাই √3। সো এখান থেকে আমাদের √3 আউট হবে, এল এটা আউট হবে, এম এটা আউট হবে। সো আলটিমেটলি যেটা বেঁচে থাকবে সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু √GM বাই এল। ওকে, that is the answer for our problem number 3, Turner star. এটা যদি বুঝে থাকি তাহলে আমরা এর পরের প্রবলেমে যাব। প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4 জিনিসটা যেটা বলতেছে যে আমাদের কাছে ইনিশিয়ালি একটা ম্যাচ ছিল, এরকম ইনিশিয়ালি একটা ম্যাচ ছিল যেটার ম্যাচ হচ্ছে এম। এখন এটাকে আমরা দুইটা অংশে ভাগ করছি করে একটার ম্যাচকে আমরা বলতেছি স্মল এম, তাহলে আরেকটার ম্যাচ কত হবে? ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। ওকে, এখন তাদেরকে একটা নির্দিষ্ট সেপারেশনে রাখা হয়েছে। এই ডিস্টেন্সটা যদি ডি বলি, নির্দিষ্ট সেপারেশনে রাখা হয়েছে, বলতেছে আপনার কোন অনুপাতে ভাঙতে হবে, অর্থাৎ ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল স্মল এম ইজ ইকুয়াল টু হোয়াট? ফর এফ ম্যাক্স ক্যাপিটাল এম বাই স্মল এম ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বলতেছে। সো এইটা যদি আমাদের বলে তাহলে আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে যে এই দুইটার মধ্যে কি ফোর্স কাজ করতেছে ওইটা তো আগে বের করতে হবে, কারণ এই রিলেটেড প্রবলেম কিন্তু আমরা লাস্ট ইয়ার লেকচারে করে আসছি। যারা ওইটা দেখছেন তারা কিন্তু এটা খুব ইজিলি সলভ করতে পারবেন। সেটা হচ্ছে এই দুইটার মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে সেটা হচ্ছে GM ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এই ফোর্স কাজ করতেছে। এখন আমরা সবাই জানি যে ফর এফ ম্যাক্স আমাদের যে কাজ করতে হবে এখানে ডিফারেন্সিয়েট করতে হবে। আবার মেনশন করতেছি যে আগের ভিডিওতে এই রিলেটেড প্রবলেম আমরা করে আসছি। সো এখান থেকে আমরা পালাম জি বাই ডি স্কোয়ার ইন্টু একে যখন আমরা ডিফারেন্সিয়েট করব আমরা পাবো এম মাইনাস 2m। এখন অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন আমরা জানি যে ফর ম্যাক্সিমাম ভ্যালু, ফর ম্যাক্সিমা অথবা ফর এক্সট্রিম ভ্যালুজ আমরা যেটা পাবো সেটা হচ্ছে df dm is equal to 0, df dm is equal to 0। এখান থেকে আমরা বলতে পারি g by d স্কোয়ার
ইন্টু ক্যাপিটাল এম মাইনাস 2m ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আপনি পাবেন ক্যাপিটাল এম মাইনাস 2m ইজ ইকুয়াল টু 0। সো ক্যাপিটাল এম বাই স্মল এম ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, যারা আপনারা ডিফারেন্সিয়েশন করছেন তারা অনেকে কোয়েশ্চেন করতে পারে যে আপনি বুঝলেন কীভাবে এখানে ম্যাক্সিমাই হবে, মিনিমাও তো হতে পারে। তাদের জন্য আপনি করে দেখতে পারেন সেকেন্ড ডেরিভেটিভ। এটাকে যখন আপনি সেকেন্ড ডেরিভেটিভ করবেন তাহলে আপনি পাবেন d2f বাই dm স্কোয়ার, সেখান থেকে আপনি পাবেন হচ্ছে মাইনাস 2g বাই ডি স্কোয়ার। So g is a positive number, d square is a positive number, this itself is a negative number, this itself is negative. So এটা যদি নেগেটিভ হয় আমরা সবাই জানি যে এটা কি হবে, ম্যাক্সিমার কন্ডিশন হবে। সো আজকে আমরা এই চারটা প্রবলেমই সলভ করলাম গ্র্যাভিটেশন রিলেটেড। আই হোপ যে এই লেকচারটা আপনাদের কাজে দিবে। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।